নমস্কার, স্বাগত জানাই আপনাদের আমাদের এই চ্যানেলে। শিবরাত্রির দশোপাচার নিয়ে আজকে কথা বলবো। অনেকেই বলেছেন যে সরল পুজো কিভাবে করা যেতে পারে শিবরাত্রিতে। তো দেখুন, পুজো কে কিভাবে করবে এবং কে কতটা জানে সে সেই মাধ্যমেই করতে পারে। অর্থাৎ কেউ যদি কেবলমাত্র পঞ্চোপাচার জানে, তিনি পঞ্চোপাচারে পুজো করতে পারেন। কেউ যদি দশোপাচার জানেন, তিনি দশোপাচারে পুজো করতে পারেন। কেউ যদি ষোড়শোপাচার জানেন, তিনি ষোড়শোপাচারে পুজো করতে পারেন। এখানে সরল পুজোর বিষয়ে যেহেতু বলা হয়েছে, অর্থাৎ সকলেই নিজে পুজো করতে পারবেন এই ভেবেই এই প্রশ্নটি রেখেছেন যারা, তাদের উদ্দেশ্যে এটি বলছি। যারা অন্যভাবে বিধি নিয়ম আদি জানেন তাদের বিষয় তো আলাদা, এবং তাদের সম্পর্কে আমার এখানে আলাদা করে বলবার কিছু বিষয় নেই, কারণ তারা তো বিষয়টি জানেনি যে কিভাবে করতে হবে। সমস্ত কিছুই আচমন আদি থেকে শুরু করে ন্যাস আদি থেকে কতটা ন্যাস করতে হবে, এবং যদি খুব কম করেও হয়, যেমন প্রহর আদিতে অনেক সময় ন্যাস আদির মধ্যে কিছু সংক্ষিপ্ততা থাকে। তো সেই সমস্ত কিছু তারা ভালো করেই জানেন, যারা পুজো করেন বা যারা পুজোর সঙ্গে সেইভাবে যুক্ত, যারা ষোড়শোপাচার, অষ্টাদশোপাচার, 32 উপাচার হোক অথবা পঞ্চোপাচার আদি সব কিছুই যারা জানেন, তাদের জন্য এখানে আলোচনার কোনো আলাদা করে প্রয়োজনই নেই। এখানে আলোচনাটি করা হচ্ছে মূলত যারা সরলভাবে শিবরাত্রির পুজো করতে চেয়েছেন বা সরলভাবে নিজেরাই করতে চান। অর্থাৎ রাত্রিবেলায় যদি যারা চার প্রহরে পুজো করছেন, তাদের তো সকলের নিশ্চয়ই অন্য কাউকে দিকে করানো নাও সম্ভব হতে পারে, এবং সবথেকে বড় কথা, অনেকেই নিজের বাড়িতে নিজেরাই সরলভাবে পুজো করতে চান। এবার অনেকেই দশোপাচার নিবেদন ব্যাপারটি পর্যন্তই যেতে পারেন। ষোড়শোপাচার আদিতে অনেকেরই, আমি যতদূর দেখেছি, যে অনেকে একটু গুলিয়ে ফেলেন। তো সেক্ষেত্রে দশোপাচারই যথেষ্ট। আপনি যদি করতে পারেন, দশোপাচারই যথেষ্ট। পঞ্চপাচারে গন্ধপুষ্প ধূপ দীপ নৈবেদ্য, এতেও আপনি পুজো করতে পারেন। আবার গন্ধপুষ্প ধূপেও পুজো করতে পারেন। তার সঙ্গে ভোগাদি ফলমূল আদি যা দিয়ে আপনি আরতি করলেন, এরকমও করতে পারেন। আবার যিনি এত বিষয় আদি জানেন না, তিনি যদি বাবাকে পঞ্চামৃত দিয়ে স্নান আদি করিয়ে ধূপ, আসলে আমি বলবো অন্তত পুষ্প ধূপ আদি দিয়ে যদি আমরা পুজোটা করতে পারি, খুবই উত্তম পুজো করা হয়। আমাদের যে দুর্গা সপ্তশতী, সেখানেও আমরা যেমন দেখছি যে মহিষাসুর বধের পরে দেবীর পুজো করা হচ্ছে গন্ধানুলেপনে এবং পুষ্প দ্বারা, এবং ধূপ নিবেদন করা হচ্ছে তার সঙ্গে, এবং তার সঙ্গে স্তব করা হচ্ছে দেবীর। তো খুব কম করেও যদি আমরা করি, তো সেক্ষেত্রে অন্তত গন্ধপুষ্প ধূপ নিবেদন করে ফলমূল আদি নৈবেদ্য বাবার সামনে রেখে সেখানে আমরা যদি আরাত্রিক আদি করি, তো সেটিও খুবই উত্তম পুজোই হয়। এবং তার থেকে একটু বেশি করলে অবশ্যই আমরা উপাচার বিধি মেনে, অর্থাৎ মন্ত্র আদির সহযোগে, যেমন গন্ধপুষ্প ধূপ দীপ নৈবেদ্য, এইষ গন্ধ ওম নমঃ শিবায় নমঃ, এইষ সচন্দ্র পুষ্প ওম নমঃ শিবায় নমঃ, এইষ ধূপ ওম নমঃ শিবায় নমঃ, আমি সংক্ষিপ্ততাতেই বলছি। তো এরকমভাবে যারা পুরোপুরি করবেন, অর্থাৎ নিবেদন আদি করে নেবেন, এতস্মৈবং ধূপায় নমঃ, এতস্মৈবং ধূপায় নমঃ, এইভাবে যে বিষয়গুলি আসবে, তো এইভাবেই কিন্তু প্রত্যেকে পঞ্চপাচার করতে পারেন। দশোপাচারের ক্ষেত্রে আমি এখানে একটি বলি, সপ্তপাচারও কিন্তু একটি হয়, এটা অনেকেই জানেন না, কিন্তু সপ্তপাচারেরও কিন্তু প্রচলন রয়েছে। এই সপ্ত উপাচারের মধ্যে আসবে, সপ্তোপাচারের মধ্যে কোথাও পাদ্যকে ধরা হয়, কোথাও আচমনীয়কে ধরা হয়। তো আচমনীয়, এই যে আমাদের দশোপাচার বা অন্যান্য উপাচার, পঞ্চপাচারের ক্ষেত্রে আর সেরকমভাবে খুব একটা অন্য মত দেখতে পাওয়া যায় না, বা উপাচার ভেদ দেখতে পাওয়া যায় না। কিন্তু দশোপাচারে তো প্রচুরই উপাচার ভেদ রয়েছে, এবং আরও অন্যান্য উপাচারের ক্ষেত্রেও রয়েছে। সুতরাং কেউ যদি একটা উপাচার দেখেন এবং আরেক জায়গায় আরেকটি উপাচার দেখেন, এতে ঘাবড়ানোর কিছু বিষয় নেই। আপনি
একটি উপাচার মেনেই কিন্তু পুজো করতে পারেন। অনেকেই যেমন কোনো মঠে হয়তো একটি উপাচার দেখছেন, আবার অন্যত্র আরেকটি হয়তো উপাচারে দেখছেন যে দশোপাচার হচ্ছে, তো সেক্ষেত্রে কোনোটিই কিন্তু ভুল নয়। আগম শাস্ত্রে আলাদা আলাদা ক্ষেত্রে কিন্তু এইটির বর্ণনা রয়েছে, তো কোনোটিই কিন্তু সেই অর্থে ভুল নয়। সুতরাং এটা নিয়ে কিছু ভাববার বিষয় নেই। অনেকেই যেমন মন্তব্য করেন, তিনি হয়তো একটা পরম্পরায় অভ্যস্ত, তো সেক্ষেত্রে তিনি অনেক সময় মন্তব্য করে থাকেন যে এটি ভুল। না, একেবারেই ভুল নয় বিষয়টি। সেখানে কিন্তু আগামে কিন্তু সেটিরও বর্ণন রয়েছে এবং আরেকটিরও বর্ণন রয়েছে। তা আমি দশোপাচার আগম রহস্য মেনে যে দশোপাচার আমি প্রধানত পুজো করি আগম বিধি মেনে, তো সেটাই আপনাদের বলছি। এ নিয়ে কিন্তু আলাদা উপাচার ভেদও রয়েছে, সেটা আমি পরে আসছি। তো সপ্তপাচার তার আগে একটু বলে নিই। সপ্তপাচারের ক্ষেত্রে আচমনীয়, গন্ধ, পুষ্প, অক্ষত, ধূপ, দীপ, নৈবেদ্য এবং এর সঙ্গে পুনরাচমনীয় আদি তো অবশ্যই আসবে। আসলে আচমনীয় আমরা যখন দিচ্ছি তার সঙ্গেই কিন্তু পুনরাচমনীয়র ব্যাপারটা চলেই আসে। আপনি নৈবেদ্য দিচ্ছেন বা ধূপ দীপ দেওয়ার পরেও আপনাকে পুনরাচমনীয় দেওয়ার কিন্তু চলন রয়েছে, যদিও আমরা ধূপদীপ আদির পরে আর সেভাবে দিই না। দক্ষিণ প্রদেশে যেমন এটির খুব বিস্তারে প্রচলন রয়েছে এই আচমনীয় প্রতিটি ক্ষেত্রেই প্রদান করার, বঙ্গদেশে এটির প্রথা অতটা নেই। নৈবেদ্য আদির পরেই দেওয়া হয়, কিন্তু ধূপদীপ আদি দিয়েও কিন্তু আচমনীয় দেওয়া, পুনরাচমনীয় দেওয়া উচিত। এবার আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা আপনার বিষয়, কিন্তু এটি কিন্তু দেওয়া সঠিক সেই অর্থে। দশোপাচারের ক্ষেত্রে পাদ্য, अर्घ, आचमनीय, गंध आभूषण, गंध, पुष्प, धूप, दीप, नैवेद्य, পুনরাচমনীয়, এই 10টি উপাচারে কিন্তু আপনি শিব পূজা করতে পারেন। এবার অনেক জায়গাতেই আভূষণের জায়গায় স্নানীয়ের উল্লেখ আছে, আবার যেমন পুষ্পমালা আদি এরকমও বিষয় রয়েছে। তো আমি এখানে আপনাদের বলছি পাদ্য, अर्घ, आचमनीय, आभूषण, गंध, पुष्प, धूप, दीप, নৈবেদ্য কিন্তু সমস্ত রকম, পুনরাচমনীয়, এই 10 উপাচারে কিন্তু শিবরাত্রির পূজা আপনারা করতে পারেন। এবার যারা অনেকেই বলবেন যে দশোপাচারে কিন্তু স্নানের উল্লেখ আছে, হ্যাঁ 100 বার আছে। বহুমত, আমি আগেই আপনাদের বললাম যে উপাচার বিধির কিন্তু উপাচার ভেদ রয়েছে আগম এবং তন্ত্রের আলাদা আলাদা ক্ষেত্রে এবং আলাদা আলাদা জায়গা বর্ণনে কিন্তু ভেদ রয়েছে, এবং এটিতে কিছু সমস্যা নেই। যিনি এই বিধিটি মেনে করবে, যিনি একটি মেনে চলছেন তিনি সেটাই করবেন, যিনি আরেকটি মেনে করে আসছেন তিনি সেটাই করবেন, তিনি তার ওই পরম্পরাতেই চলবেন, এতে কোনো সমস্যা নেই, দুটিই কিন্তু সঠিক। শুধু অর্ডার যেন ভুল না হয়, এই বিষয়টা আমাদের শুধু একটু দেখতে হবে। অর্থাৎ আমরা যেন আগে স্নানীয় দিয়ে পরে পাদ্য দিচ্ছি এই ব্যাপারটা না হয়, অর্ডারটা যেন খুব ঠিকঠাক থাকে। অর্ডার ঠিকঠাক থাকাটা কিন্তু খুব দরকার। অর্থাৎ পাদ্যের পরেই কিন্তু আচমনীয় আদি এগুলি দেওয়া হবে এবং গন্ধ, পুষ্প, ধূপ, দীপ এইভাবে এই অর্ডারেই কিন্তু চলবে। তো দশোপাচারের বিষয়টি আবারও আমি আরেকবার আপনাদের বলছি। পাদ্য প্রথমে, অর্থাৎ পা ধোয়ার জল বাবাকে প্রদান করা হবে, তারপরে হচ্ছে অর্ঘ্য প্রদান করা হবে, দুর্বাক্ষত সমায়ুক্ত গন্ধ পুষ্প তথা পরং শোভনং তাম্রপাত্রস্থ। শিব অর্ঘ্য কিন্তু শঙ্খপাত্রে দেওয়া হয় না, তাম্রপাত্রে দিতে হবে। তাম্রপাত্রস্থ গৃহাণ মহেশ্বর বলে কিন্তু তাম্রপাত্রে অর্ঘ্য স্থাপন করে অর্ঘ্য প্রদান করতে হবে। এবং যদি আপনাদের তাম্রপাত্র আদি কোষাকুষি তো সকলেরই থাকবে, কুশিতেই কিন্তু এটি করে নেওয়া যায়, কোনো সমস্যা নেই, আলাদা করে যদি তামার অর্ঘ্যপাত্র নাও থাকে। এরপরে আচমনীয় আসছে, এরপরে আসছে আভূষণ। আভূষণের ক্ষেত্রে আচমনীয় মানে
হাত মুখ ধোবার জল, এই আচমানিয়া জলের মধ্যে কিন্তু সর্বৌষধি আদিও প্রয়োগ করা যায়, কোনো সমস্যা নেই। লবঙ্গ আদি সহও দেওয়া যায় এবং সর্বৌষধি আদিও কিন্তু প্রয়োগ করা যায়, কোনো সমস্যা নেই তাতে। তারপরে আসছে হচ্ছে আভূষণ। আভূষণের ক্ষেত্রে মহেশ্বরের ক্ষেত্রে তো সবথেকে বড় আভূষণ রুদ্রাক্ষ। তো রুদ্রাক্ষ মালা যদি আপনি প্রদান করতে পারেন তো এর থেকে বড় আভূষণ তো বাবার কাছে আর কিছু হয়ই না। এক্ষেত্রে আপনি স্নানীয় এবং আভূষণ দুটোও দিতে পারেন, অর্থাৎ স্নানীয় দিয়ে স্নানীয় প্রদান করে তারপরে আপনি রুদ্রাক্ষ মালা আভূষণ হিসাবে দিতে পারেন, এটিও হতে পারে। আমি দশোপাচারে যেটি মেনে থাকি তার মধ্যে কিন্তু স্নানীয় নেই, কিন্তু আরও অন্যান্য মতে কিন্তু স্নানীয় রয়েছে। তো শিবরাত্রির পূজা যেহেতু, অনেকেই হয়তো শিবলিঙ্গে যারা পুজো করছেন তারা অনেকেই হয়তো স্নানীয় প্রদান করতে চাইবেন, তো এই ক্ষেত্রে আপনারা স্নানীয় এই সময় প্রদান করে, অর্থাৎ যে পঞ্চামৃত আদি রয়েছে সেটি দ্বারা আপনারা স্নান করিয়ে নিয়ে, আসলে একটি বিষয় আপনাদেরকে বলি, এই স্নানীয় যে ব্যাপারটি এবং পঞ্চামৃত যে স্নান করানো হয় বা পঞ্চামৃত যে অভিষেক করানো হয়, এটি কিন্তু মূলত আপনি যে উপাচার বিধি করবেন তার পূর্বে করা উচিত। অর্থাৎ আপনি যে উপাচার, ধ্যান, মানসোপাচার এবং তারপরে মূল উপাচার পুজোয় আসবেন, এই পঞ্চামৃত স্নান আদি কিন্তু তার পূর্বে হবে। অর্থাৎ পঞ্চামৃত স্নান আদি করে তারপরে ধ্যান, মানসোপাচার পুজো এবং তারপরে মূল পুজোতে প্রবেশ করে কিন্তু সঠিক। কিন্তু কেউ উপাচারের মধ্যে স্নানীয় দিতে চাইলে তিনি ওই সময় দিতে পারেন, এবং কেবল গঙ্গার জলেও গঙ্গা উদকেও স্নান হতে পারে, আবার পঞ্চামৃত দিয়েও আপনি স্নান করিয়ে নিতে পারেন। এবং আভূষণের ক্ষেত্রে রুদ্রাক্ষের থেকে ভালো কিছু কিন্তু হয় না মহাদেবের ক্ষেত্রে। এরপরে গন্ধ। গন্ধের ক্ষেত্রে আপনি অষ্টগন্ধ দিতে পারেন, শিব অষ্টগন্ধা সেটি দিতে পারেন, শ্বেত চন্দন এটি দিতে পারেন, কর্পূর সহযোগে যদি শ্বেত চন্দন প্রদান করেন সেটি খুবই ভালো হয়। তারপরে আসছে পুষ্প। এই পুষ্পের সঙ্গে কিন্তু অন্যান্য অনেক কিছু যুক্ত হয়ে যাবে, অর্থাৎ পুষ্প আমরা যেমন দিচ্ছি, গন্ধ পুষ্প আমরা এমনি দিচ্ছি, তার সঙ্গে কিন্তু যে আকন্দ পুষ্পের মালা সেটি আপনারা মাল্য হিসাবে, পুষ্পমাল্য হিসাবে এই সময় দিতে পারেন। পত্রমাল্য হিসাবে, শিব পূজা যেহেতু সেখানে বেলপাতা, তো এখানে পুষ্পের সঙ্গেই বিল্লপত্রও যাবে এবং সেখানে কিন্তু পত্রমাল্যাও আপনি দিতে পারছেন, ধতুরা পুষ্প আদি, এই যে সমস্ত কিছু এই পুষ্পের মধ্যে কিন্তু সমস্ত, অর্থাৎ পত্র পুষ্প দুটি কিন্তু আপনি এর মধ্যেই প্রদান করছেন। এরপরে ধূপ। ধূপের বিষয় আমি সবসময় বলবো যে যজ্ঞ ধূপ অর্থাৎ ধুনুচি ধূপই কিন্তু নিবেদন করা উচিত, সবসময় কিন্তু ধুনুচি ধূপ নিবেদন করা উচিত। এবং সরঙ্গ ধূপ নিয়ে আমি ইতিমধ্যে একটি ভিডিও বানিয়েছি, আপনারা যদি অতগুলির আয়োজন নাও করে উঠতে পারেন, অন্তত গুগ্গুল, ধুনা, কর্পূর সহযোগে, ঘৃত সহযোগে ধূপ নিবেদন করবেন, ধনুচি ধূপ কিন্তু নিবেদন করবেন, এবং এটি কিন্তু সঠিক ধূপ এবং এটি কিন্তু বাবাকে প্রদান করা উচিত শিবরাত্রির দিন। এরপরে দীপ। দীপের ক্ষেত্রে ধূপকাঠি ক্ষেত্রে বলে নিই এই ক্ষেত্রে একটু, যে অনেকেই ধূপকাঠি আদি দিতে চান। আসলে ধূপকাঠি জিনিসটাকে আমি ঠিক ধূপ তো মনে করি না, ওটা সুগন্ধির জন্য এক প্রকার সুগন্ধি বলা চলে, কিন্তু ধূপ যদি সঠিকভাবে প্রদান করতে হয় ধুনুচি ধূপই দিতে হবে। তো আপনি যদি ধূপকাঠি দিতেও চান তো আমি বলবো আগে ধুনুচি ধূপ নিবেদন করে নিন, এবং তারপরে যদি দিতে চান আবার ওই বনস্পতিরা সুদীপ্যগন্ধাটি সুমনোহরময়া নিবেদিত ভক্তা ধূপোয়ং প্রতিগৃহতম এষ ধূপ ওম নমঃ শিবায় নমঃ এরকম বলে আপনি ধূপটি আবার ধূপকাঠিতেও নিবেদন করতে পারেন, কিন্তু যে ধুনুচি ধূপ সেটি কিন্তু অবশ্যই প্রদান করবেন, অবশ্যই নিবেদন করবেন। দীপের ক্ষেত্রে ঘৃত দীপ করাই সব থেকে শ্রেয়। ঘৃত প্রদীপ আপনি যদি প্রদান করতে পারেন এবং যদি পঞ্চপ্রদীপ প্রদান করতে পারেন, পঞ্চপ্রদীপ আরতির কথা এখানে বলছি না, নিবেদনের সময় আপনি যদি পঞ্চদীপও প্রদান করতে পারেন সেটি খুবই ভালো হয়। এরপরেই আসছে নৈবেদ্য। ঘৃতের বদলে কিন্তু দীপের ক্ষেত্রে আপনি
তিল তেল আদির প্রদীপও নিবেদন করতে পারেন। ঘৃত উত্তম হয় শিবরাত্রির দিনে। নৈবেদ্যের ক্ষেত্রে ফলমূলানি থেকে শুরু করে সমস্ত কিছু যা আছে সোপকারণা ভাগ নৈবেদ্য, আপনি শর্করা নৈবেদ্য প্রদান করছেন, আপনি যা কিছু প্রদান করছেন, নৈবেদ্য প্রত্যেকের নিজস্ব পছন্দ এবং পরম্পরা অনুযায়ী হয়। নৈবেদ্য নিয়ে আলাদা করে কিছু বলার বিষয় নেই। কেউ চিনি দিয়েও কেবলমাত্র নৈবেদ্য করেন, কেউ নাড়ু বাতাসা দেন শুধুমাত্র, কেউ ফলমূল আদি প্রদান করেন, কেউ তার সঙ্গে আমান্য প্রদান করেন, কেউ ভোজ্য আদিও তার সঙ্গে দিয়ে থাকেন, অর্থাৎ যে সোপকারণা যে নৈবেদ্য হয় তার সঙ্গে সেটিও দিয়ে থাকেন। ধূপ শর্করা নৈবেদ্য আদিও দেওয়া হয়ে থাকে। তো যার যেরকম নৈবেদ্য, যার যেরকম সামর্থ্য এবং যার যেরকম পরম্পরা, সে সেইভাবে নৈবেদ্য বাবাকে প্রদান করবেন। এবং সোপকরণ নৈবেদ্য এতদ সোপকরণ ভাগ নৈবেদ্য বলে, সোপকরণ নৈবেদ্য বলে বাবাকে প্রদান করবেন সমস্ত কিছু। এবং তারপরে পুনরাচমনীয় কিন্তু আপনাদেরকে তারপরে দিতে হবে। পুনরাচমনীয় মানে হচ্ছে আমি আবার পুনরায় আচমনের জল, অর্থাৎ পুনরাচমনীয় বলা হয় আচমনীয় জল আমি যখন আবার পুনরায় দিচ্ছি, অর্থাৎ আচমনীয় জল যখনই আমি দ্বিতীয়বার দিচ্ছি সেটা পুনরাচমনীয়, অর্থাৎ আমি হাত ধোয়ার যে জল সেটি আবারও প্রদান করছি পুনরাচমনীয়। তো এইভাবেই এই 10 উপাচারে কিন্তু শিবরাত্রির দিন আপনি পুজো করতে পারেন। মন্ত্রগুলি আমি অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারেন কমিউনিটিতে আমি সেগুলি অলরেডি দিয়ে দিয়েছি। তো সেই কারণে আমি এখানে আর আলাদা করে সেগুলি উচ্চারণ করলাম না। আপনারা সেই পদ্ধতিটাই কিন্তু শিব পূজা এই 10 উপাচারে এইভাবে করতে পারেন। আর আবারও বলছি, যারা অনেকেই আছেন হয়তো বলবেন যে উপাচার আদির ভেদ আছে, আপনি যে উপাচার বললেন সেই উপাচার 10 উপাচার কিন্তু আরও অনেক এই রকম আছে। নিশ্চয়ই আমি তাদের ক্ষেত্রে বলছি যে হ্যাঁ, 10 উপাচারের অনেক ধরনের কিন্তু উপাচার ভেদ রয়েছে। সুতরাং আমি এখানে কোনো এটা বলছি না যে আমি যেটা বলছি সেটাই একমাত্র। উপাচার ভেদে যারা পরম্পরা করে আসছেন তারা সেটাই করবেন। কিন্তু এখানে সরল পুজোর ক্ষেত্রে আমি এই বিষয়টি বললাম। আশা করি সকলেই এই বিষয়টি বুঝতে পেরেছেন। এবং যারা পুজো জানেন, যাদের পুজো সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান রয়েছে এবং তারা পুজো করেন, তাদের এই বিষয়গুলি সম্পর্কে আমার মনে হয় আলাদা করে তো আর মাথা ঘামানোর কিছু দরকার পড়ে না। যারা সরল সাধারণভাবে পুজো করতে চাইছেন, নিজে পুজো করতে চাইছেন, পুজো শিখতে চাইছেন, অন্তত উপাচার নিবেদন আদিগুলি শিখতে চাইছেন, সত্যি আমাদের পুজো আদি এটি সকলেরই শেখা উচিত নিজের পুজো নিজের বাড়িতে করার জন্য। তো সেক্ষেত্রে তারা এই সরলভাবে কিন্তু এই উপাচার বিধির মাধ্যমে পুজো করতে পারেন। এই 10 উপাচার বিধির মাধ্যমে তারা শিব পুজো করতে পারেন বাড়িতে। তো আশা করি ভিডিওটি আপনাদের সকলের জন্যই লাভদায়ক হয়েছে। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন আদি থাকে আপনারা আমাকে মেলও করতে পারেন অথবা কমেন্ট করেও জানাতে পারেন। পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও কথা হবে। ততক্ষণের জন্য নমস্কার।